يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাবি রে মান, এমন সে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জোরে সোরে পড়েন দরুদ, এ মুমিন মুসলমান বসিয়া আমাদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আসমান জামিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন مصطفى ما جاء إلا رحمة للعالمين মনরাজ ইসলামী তরুণ সংঘের উদ্যোগে অত্র এলাকার মুর্দাগানের ইসালে সাদ উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব যিনি করেছেন নাজমুল হোসেন স্যার,
অধ্যাপক লংলা আধুনিক ডিগ্রি কলেজ। প্রধান অতিথি যিনি আজকের মাহফিলের ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব। বিশেষ অতিথিবৃন্দ আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা জামিল আহমদ জামালি সাহেব, এবং আমার আগে অনেকে আলোচনা করেছেন, আমার পরিচিত অনেকেই। হাফেজ কারি মাওলানা রুহুল আমিন সাহেব আমার খুবই কাছের একজন মানুষ। তারপর আলোচনা করেছেন হাফেজ কারি আহমদ সালিম সাহেব খতিব। তারপর আলোচনা করেছেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ জামিল সাহেব, যিনি আমার সরাসরি উস্তাদ, দারুন কেরাতে আমারে পড়াইছেন। জামিল সাহেবের নাম অনেক নিচে দেওয়া হয়েছে, আর আমারে অনেক হাইলাইট বানানো হয়েছে, অনেক বড় বক্তা বানানো হয়েছে। 4 নম্বরে একবারে নিচে যার নাম, উনি আমাকে 7 বছর আঙ্গুল দিয়া দৈরা দৈরা পড়াইছে। সুবহানাল্লাহ। কন্যা কয় বছর? কম পক্ষে 7 বছর পড়াইছেন হাফেজ জমশেদ আলী সাহেব। হুজুরের নাম একবারে উপরে দিছে না নিচে দিছে? কথা কয় না, আপনারা বুঝেন না আমার কথা। কই দিছে? এলাকার ভিতরে আলেম যদি গণেন, হাফেজ যদি গণেন, সবচেয়ে মুরব্বী উনিই হবে, ঠিকই না? মুরব্বী হিসাবে ওনারে সভাপতি রাখার দরকার ছিল। কি সভাপতি? সভাপতি যদি নাও দেন, সম্মানের খাতিরে এই মাঠের ভিতরে অধিকাংশ হুজুরের ছাত্র। বুঝেন না আমার কথা? অধিকাংশ কার ছাত্র? আবার অধিকাংশ আমারও ছাত্র আছে। অধিকাংশ কি? আমারও ছাত্র আছে। যে আমার পাশে বসে রয়েছে এই সংগঠনের মনে হয় সভাপতি আমার ছোট ভাই সোহেল। এক মাদ্রাসায় আমরা পড়ালেখা করছি একসাথে, হেফজখানা সবক হলো ইসলাম মনে একসাথে, হেফজখানা হেফজ সবক লইছি একসাথে। আল্লাহ পাক কারে কোন সময় কোন জায়গায় নিয়ে যায় বলা কনা বলা যায়। অনেকে আছে গিয়া দেখবেন চটফটি বেছে, আবার অনেকে আছে দেশে দেশে ঘুরে, আছে না নাই? তাহলে এইটা কার খেলা? আল্লাহ। তারপরে ওই যে মাঠের মধ্যে বসে আছেন আমাদের রুকন ভাই, ওনারা মসজিদে আমি কমপক্ষে মনে হয় 5 বছর ছিলাম। কয় বছর? কমে 5 বছর। সবথেকে বেশি চলাফেরা রুকন ভাইয়ের সাথে আমার হয়েছে। ওনার ভাই বকুল ভাই যিনি ছিলেন, কে ছিলেন? বকুল ভাই আমার সাথে একবারে বন্ধুত্বর সাথে চলাফেরা করত। আমার জামা উনি পরত, ওনার জামা আমি পরতাম, এমন বন্ধুত্ব ছিল। দুনিয়াতে নাই, আল্লাহ যেন কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়, সকলে বলে আমিন। তাহলে আমরা এই মাঠে ময়দানে যারা আছি অধিকাংশই আমার পরিচিত। অধিকাংশ কি? আমার পরিচিত। সংগঠনের অনেকে আছেন আমার পরিচিত। আল্লাহ যেন সকলের মেহনতকে কবুল করেন, সকলে বলে আমিন। তো আমরা সরাসরি কোরআনের আয়াতের মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতুল হামিম সিজদা, এই সূরার 2টি নাম রয়েছে, একটা হলো হামিম সিজদা আর একটা হলো সূরাতুল ফুসসিলাত। যারা কোরআনুল কারীম পড়ছে তারা বুঝতে পারবে 2টা সূরার নাম কেন দেওয়া হয়েছে। যারা মাওলানা তারা বুঝতে পারবে। আমি সূরাতুল ফুসসিলাতের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আমাকে এবং আপনাকে, আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি জানাইতে চান আমরা সবাই জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমরা অধিকাংশ মানুষ কেন হেদায়েত হই না বলে মনোযোগ সহকারে শুনি না, তার জন্য হেদায়েত হইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সূরাতুল বাকারার একবারে শেষের আয়াতের একটি অংশ,
وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এ মুসলমান বান্দারে, তোমরা যখন মুসলমান হয়েছো তোমাদের মধ্যে দুইটা গুণ থাকতে হবে। একটা হলে শুনবা, শোনার সাথে সাথে 2 নম্বর গুণ হলো তোমরা তা আমলে পরিণত করে নিবা। শোনার সাথে সাথে আমলে পরিণত করতে হবে, আমল করতে হবে। আমরা অধিকাংশ মুসলমান শোনার জন্য ব্যস্ত, কিন্তু আমলের বেলা ব্যস্ত নাই, আমল করার বেলা নাই। আমল করার সময় আমাদেরকে পাওয়া যায় না, কিন্তু দেখা যায় শোনার বেলা শুনতে পারি, আমরা শ্রবণ করতে পারি, কিন্তু আমলের বেলা নাই। কেন? বলে যতটুকু আমরা শুনি ততটুকুই আমাদের জন্য কল্যাণকর হয়ে যায়, কিন্তু শোনার পরে যখন আমরা এই মাহফিল থেকে বাহির হয়ে যাব, তখন আমাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দেয়। কিসে ওয়াসওয়াসা দেয়? শয়তানে ওয়াসওয়াসা দেয়। কারণ হলো এই প্যান্ডেলের ভিতরে যারা বেশিরভাগ, আমি অনেক জায়গার মধ্যে গেছি, অনেক জায়গার মধ্যে এখনো যাই, আমাকে বলে হুজুর, গত কয়েকদিন আগে এক জায়গায় আসছিলাম, আমাকে বলতেছে হুজুর যারা ওয়াজ করাইতেছে এরা অধিকাংশ নামাজ পড়ে না। আছে না নাই? সংগঠনের লোক ওয়াজ করায় কিন্তু নামাজ পড়ে না। বিভিন্ন জায়গার মধ্যে দেখছি যুব সংগঠন, বিভিন্ন ধরনের সংগঠন, আমাকে অনেকে কানে কানে গিয়া বলে হুজুর তারা মাহফিল দেয়, বড় বড় লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দেয়, কিন্তু তাদের অধিকাংশ নামাজ পড়ে না। আমি বলি নামাজ পড়ে না কারণ হলো তারা ওয়াজ করায়, ওয়াজ শুনে নামাজ পড়ার জন্য না, তারা একমাত্র ইবলিসকে খুশি করার জন্য। যদি আল্লাহকে খুশি করার জন্য হয়ে যাইত, আল্লাহকে রাজি করার জন্য হয়ে যাইত, তারা 5 ওয়াক্ত নিয়মিত মুসল্লি হইত, 5 ওয়াক্ত মসজিদে গিয়া বসে সালাত আদায় করত। ঠিক কিনা? আদায় করে না কেন? বলে আল্লাহকে কোনো ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদার 30 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করে নিল, রব হিসেবে মেনে নিল, তুম্মাস্তাকামু, তার উপরে তারা অবিচল থাকলো, তার উপরে তারা অটল থাকতো, শক্ত হয়ে থাকলো, মজবুত হয়ে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে 1 নম্বর রব হিসেবে স্বীকার করলো, 2 নম্বর তার উপরে অবিচল থাকলো, শক্ত থাকলো, মজবুত থাকলো, যত ধরনের তুফান আসুক না কেন, বুলেট বোমার ভয় দেখায়ও ওই জায়গার থেকে সে 1 ফুট চুল পরিমাণ, বিন্দু পরিমাণ সে লড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি রব হিসেবে যদি সে মেনে নেয়, 2 নম্বরে যদি অবিচল থাকে, শক্ত থাকে, মজবুত থাকে, কুঠির মতো দাঁড়ায় থাকে অবিচল থাকা অবস্থায়, তাহলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাহলে তার মৃত্যুর সময় একদল ফেরেশতা আসবে। কয় দল? একদল ফেরেশতা আসবে, একদল ফেরেশতা নাজিল হবে। তারপরে ওই ফেরেশতা কানে কানে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই ফেরেশতাগুলো আইসা বলে ও আল্লাহর বান্দা
তুমি কোনো ভয় করিও না, তুমি কোনো দুশ্চিন্তা করিও না। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি, তুমি শুনিয়া নাও তোমাকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তুমি তা গ্রহণ করো। তোমাকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল তুমি তা আজকে আমার আল্লাহ ওয়াদা করেছিল ওইটা তুমি গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। কে বলতেছে? ফেরেশতা বলে আয়েশা যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমাকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল তা তুমি গ্রহণ করো, তোমাকে আজকে জান্নাত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মৃত্যুর সময় যদি দুইটা গুণ অর্জন করতে পারি। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো খেতে খামারে কাজ করি, আমি কৃষি কাজ করি, তাহলে আমি যে আজকে আসছি আপনার দরবারে আমি বেশি কিছু আলোচনা শুনব না। ও নবী আমার, আপনি এমন একটা আমল শিক্ষা দিবেন যে আমল অল্প করব কিন্তু যেন আমি জান্নাত পেয়ে যাই। আল্লাহর নবী বললেন তোমাকে দুইটা কথা বলবো। এক নাম্বার, আমানতু বিল্লাহ, আল্লাহকে তুমি বিশ্বাস করবা, আল্লাহকে তুমি রব হিসাবে স্বীকার করে নিবা, আল্লাহকে তুমি আল্লাহ বলে স্বীকার করে নিবা। এক নম্বর তুমি আমল করবা। দুই নাম্বার, আল্লাহর ইবাদত করে করে তোমার ঈমান যেন চলে যায় না, আল্লাহর ইবাদত করে করে তুমি যেন মৃত্যুবরণ করো, আল্লাহর ইবাদত করে করে তুমি যেন আল্লাহর দুনিয়ার থেকে চলে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার থেকে তুমি কোনো শিরিক করবা না, তুমি কোনো ধরনের বিদ্বেষ পোষণ করবা না, কোনো ধরনের হিংসা রাখবা না, আল্লাহর সাথে শিরিক করবা না। তাহলে তোমার কি হবে জানো? এই দুইটা আমল করলে আমার আল্লাহ এই দুইটা আমলের বিনিময়ে তোমাকে জান্নাত দান করে দিবে। আল্লাহর নবী বললেন বড় লম্বা ওয়াজের দরকার নাই, আমাদের লম্বা লম্বা ওয়াজ হয় কিন্তু আমলের বেলা নাই, ঠিক কিনা? এখন বক্তায় ওয়াজ করে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করে, কিন্তু দেখা যায় একজন মুসল্লি একজন শ্রোতাও মসজিদে পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহর নবী বুঝাইতে চাইছেন, ও সাহাবী শুনো, বড় বড় লম্বা লম্বা ওয়াজের দরকার নাই, এই শর্টকাট ওয়াজ দুইটা তোমাকে ওয়াজ করে দিলাম। এক নাম্বার, আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করে নিবা। যত ঝড় ঝাপটা আসুক না কেন, তুফান আসুক না কেন, তুমি এই রব হিসাব থেকে তুমি পা লড়াইবা না, বিন্দু পরিমাণ লড়াইবা না, চুল পরিমাণ লড়াইবা না। না লড়াইলে কি হবে জানো নি? আমার আল্লাহ মৃত্যুর সাথে সাথে ফেরেশতা পাঠাইয়া তোমার কানে কানে বলবে কোনো ভয় করিও না, কোনো দুশ্চিন্তা করিও না। আমার আল্লাহ যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিল, যে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করে নাও। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির দিকে চলে যায়। একজন রাখাল ডাক দিয়া বলে, এই আল্লাহর নবীর উম্মত, আপনি শুনেন, আমি এমন একজন মানুষের কথা শুনছি, আমি একজন ব্যক্তির কথা শুনছি, ওই ব্যক্তি নাকি মক্কা নগরের মধ্যে আছে, ওই ব্যক্তির চরিত্র বড় ফাইন, ওই ব্যক্তির চরিত্র নাকি বড় ভালো, ওই ব্যক্তির ব্যবহার নাকি বড় ভালো। বলতেছে হ্যাঁ ঠিক আছে, তোমার কথা সব ঠিক আছে। বললেন আমি 3টা শর্ত দিব, যদি 3টা শর্ত ওই মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 3টা প্রশ্নের উত্তর আমার দিতে পারে, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, আমি ওই মানুষের হাতে হাত রেখা, ওই নবীর হাতে হাত রেখা, ওই মহামানবের হাতে হাত রেখা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন? কথা কয় না, কয়টা? 3টা প্রশ্ন করা হবে। হযরত ওমর বললেন, ওরা কাল
চলো নবীর দরবারে তোমাকে নিয়ে যাব। নবীর দরবারে নিয়ে গেলেন, নবীজিকে সালাম দিলেন। হযরত ওমর, বেদিন কোনো সালাম দিলে উত্তর নেবেন না, আর বেদিনদের সালাম দেওয়া জায়েজ নাই। কাফের মুশরিক বেঈমানদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। কাফের মুশরিকরা যদি সালাম দেয় আপনার উত্তর নেওয়া জায়েজ নাই। আল্লাহর নবীর দরবারে যখন গেলেন, সে অমুসলিম অবস্থায় গেছেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তিনটা প্রশ্ন করা হবে। ওই ব্যক্তি আপনাকে তিনটা প্রশ্ন করবে, আপনি নবী যদি উত্তর দিতে পারেন গো, সে নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওই কাফের মুশরিক বেঈমানরা ডাক দিয়া বললেন, যাও যাও, আমার নবীকে তিনটা প্রশ্ন করো। তিনটা প্রশ্ন করলেন। এক নাম্বার প্রশ্ন হলো, ও নবী আমার, আমি যে রাকাল, আমি কাফের, এমন কোনো গুনাহ নাই আমার দ্বারা হই নাই। আমার দ্বারা জিনা হয়েছে, আমার দ্বারা ব্যভিচার হয়েছে, আমার দ্বারা পরের জুলুম, আমি পরের অংশ দ্বারা আমি জুলুম করে নিয়ে গেছি, পরের টাকা পয়সা আমি জুলুম করে নিয়ে গেছি, আমার দ্বারা চুরি হয়েছে, আমার দ্বারা ডাকাতি হয়েছে, আমার দ্বারা এমন কোনো দুনিয়ার জমিনের কোনো অপরাধ নাই যা আমার দ্বারা হই নাই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সকল গুনাহ কি মাফ হবে? আল্লাহর নবী জানায়া দেন, ও কাফের মুশরিক বেঈমান, আপনি শুনেন, আপনি যখন আপনার জবান দ্বারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ও বেদিন ভাই, আপনি শুনেন, আপনি যখন কালেমা পড়বেন, সাথে সাথে আপনার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারু বিল উলুমি ওয়াল গিনা قادر قدرت داري بركمال آتنا في دار دنيا حسن قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر জলিলুল্লাহ জাহাদার বাঘর গালে তুহি মেরা নগাদার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, ও বেদিন ভাই, আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যদি শিরকের গুনাহ করে থাকেন, মুশরিক যদি হয়ে থাকেন, বেদিন হয়ে যদি হয়ে থাকেন, জিনার গুনাহ যদি হয়ে থাকে, সুদের গুনাহ যদি হয়ে থাকে, বিভিন্ন ধরনের যত ধরনের গুনাহ আছে সব যদিও করে থাকেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আপনার পিছনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। ওই ব্যক্তির দুই নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুই নম্বর প্রশ্ন হলো, আমি হলাম সবচেয়ে কালো, মক্কার ভিতরে আমার মতো আর কালো ব্যক্তি আর দুনিয়ার জমিনে মনে হয় আর নাই। ও নবী, আমি কি জান্নাতে কি যাব? জান্নাতে যাওয়ার পরে আমার চেহারা কেমন হবে গো? আল্লাহর নবী জানিয়ে দিলেন, আপনি যখন কালেমা পড়বেন, আপনি যদি কালেমা পড়ে মুসলমান হইয়া এখন যদি মৃত্যুবরণ করেন গো, সাথে সাথে মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর জান্নাতে যাওয়ার পরে তোমার কালো কালার আর থাকবে না, তুমি আর কালো থাকবে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, তোমাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানিয়ে দিবে। কার মতো?
ইউসুফ নবীর মতো সৌন্দর্য বানিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, আমি মেরাজে যখন গেলাম, আমি যখন আমার ভাই ইউসুফের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম মনে হয় যেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার ভাই ইউসুফরে দিয়া দিছেন কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই কালো ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুইটা কথা আমি আপনার কাছে প্রশ্ন করার পর উত্তর পেয়েছি। 3 নম্বর প্রশ্ন হলো, আমি যে সারাদিন ছাগল চড়াই, দুম্বা চড়াই মাঠের মধ্যে, আমি যে ছাগলের গন্ধ করে আমার শরীরের মধ্যে, দুম্বার গন্ধ করে আমার বেড়ার গন্ধ করে শরীরের মধ্যে, ও নবী আমার কি গন্ধটা জান্নাতের ভিতরে থাকবে? আল্লাহর নবী জেনে দিলেন, ও সাহাবী, তুমি তো এখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমার হাতে হাত রেখে তুমি মুসলমান হয়ে যাইবা। তাহলে তুমি শুনো, তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, করার সাথে সাথে তোমার শরীরে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হবে। কিসের ঘ্রাণ? জান্নাতের ভিতরে সবচেয়ে ঘ্রাণ থাকবে মেশকে আম্বরের ঘ্রাণ, যা দুনিয়ার জমিনে ঘ্রাণ পাওয়া যায় না। জান্নাত ছাড়া ওই ঘ্রাণ পাওয়া সম্ভব নয়। আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতে হাত নাই গা, আমি আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, তুমি জান্নাতি দলের সঙ্গে হয়ে গেলা। কিসের সঙ্গী? জান্নাতি দলের সঙ্গী। তাহলে আমরা জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। বলে জান্নাতে কেমন হবে? বলে জান্নাতটা কেমন হবে একটু জানার দরকার আছে না নাই? কোন সবাই কোন আছে না নাই? আমরা যে যে জান্নাতের মধ্যে যাব, অনেকে আছে জান্নাত চায় কিন্তু ইবাদত করতে চায় না, ঠিক না? যারা ইবাদত করে না, যারা নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, হজ আসলে হজ করে না, যাকাত দেওয়ার সময় যাকাত দেয় না, যেমন ভাবে তারা আশা করে যে আমি মরার পরে জান্নাত পাইব, ঠিক তেমনি ভাবে একদল মানুষ বিয়া না কইরা সন্তান পাওয়ার আশা করে, ঠিক কিনা? বুঝেন না আমার কথা? বিয়া না করে যারা সন্তান পাওয়ার আশা করে, তাদের মধ্যে আর ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাদের মধ্যে তারাও চিন্তা করে আমি জান্নাত পাবো, তাদের মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কি নাই? বিয়া ছাড়া কি আপনার বাচ্চা কাচ্চা হইব? হইলে কি এটা হালাল জাদা হইব না হারাম জাদা হইব? আপনারা কর না, হারাম জাদা হবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা শুনিয়া নাও, জান্নাতটা কেমন হবে জানো নি? বলে জান্নাতটা এমন হবে, জান্নাতের ভিতরে যখন ঢুকবো আমরা, ঢোকার সাথে সাথে একটা মাহফিল হইব। কি হইব? একটা মাহফিল হবে। মাহফিলের সভাপতি হইল আল্লাহ রাব্বুল আলামিন। সভাপতিকে সুবহানাল্লাহ কইতেন না? সভাপতি হলো রাব্বুল আলামিন, প্রধান অতিথি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তা হইবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে হবে? দাউদ নবী। 3 জন। কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, তাদেরকে জানিয়ে দেন জান্নাতের ভিতরে মাহফিলটা কেমন হবে। বলে মাহফিলটা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মাহফিল হবে, মাহফিলের স্টেজের মধ্যে কত সুন্দর একটা চেয়ার থাকবে, কত সুন্দর একটা সিংহাসন থাকবে। ওই সিংহাসনের ভিতরে আমরা আল্লাহ বসবে। আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব আমার, আপনি আমার কাছে চেয়ারের মধ্যে বসেন। দাউদ নবীকে বলবে, দাউদ নবী আপনি আমার কাছে বসেন। 2 জন 2 সাইডে বসবে, আর জান্নাতের ভিতরে মাহফিল শুরু হবে। সর্বপ্রথম শুরু করবেন দাউদ নবী। কোন নবী? দাউদ নবীকে ডাক দিয়া বলবে, ও দাউদ নবী শুনিয়া নেন। জান্নাতীদেরকে আগে বলবে, ও জান্নাতীরা তোমরা কে তেলাওয়াত শুনতে যাও? বলে আল্লাহ, আপনি যদি তেলাওয়াত শুনান আর শুনতে আমরা তো রাজি আছি। তখন তারা বলবে আল্লাহ তেলাওয়াত শুনান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও দাউদ,
তোমার কিতাব তুমি তেলাওয়াত করো। তখন দাউদ নবী তেলাওয়াত করা শুরু করবে, আর জান্নাতীরা বলবে ওই তেলাওয়াত শোনার পরে হাজার হাজার বছর কেটে যাবে, তারা বলতেও পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার তেলাওয়াত শোনার পরে দেখবেন মানুষের যারা ইমানদার তাদের অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যায়, ঠিক না? ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, কুরআনুল কারীম যখন তেলাওয়াত হবে, কুরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবে, তাদের অন্তরের ভিতরে, তাদের মনের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। কোন ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। বলে জান্নাতের ভিতরে দাউদ নবী যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, হাজার হাজার বছর পর্যন্ত জান্নাতের ভিতরে কেটে যাবে। যখন মানুষের হুঁশগুলা ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ জান্নাতীরা, তোমরা কি আরো এর চেয়ে মধুর তেলাওয়াত শুনতে যাও? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, এর চেয়েও কি মধুর তেলাওয়াত আছে? সুবহানাল্লাহ। এর চেয়েও কি মধুর তেলাওয়াত আছে? আল্লাহ বলবে, বলো তোমরা কি শুনতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে জান্নাতীরা ডাক দিয়া বলবে, আল্লাহ, এর চেয়েও জান্নাতের ভিতরে কি মধুর তেলাওয়াত আছে, মধুর কণ্ঠ আছে, সুর আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, দাউদ নবী যখন তেলাওয়াত করবে 70 রকমের কালারের কণ্ঠ বাহির হইব। কয় কালারে? 70 রকমের কণ্ঠ বাহির হবে। তারপরে জান্নাতীদেরকে বলবে, হচ্ছে কি সুন্দর তেলাওয়াত শুনতে যাও। জান্নাতীরা ডাক দিয়া বলবে, আল্লাহ, জান্নাতের ভিতরে এর চেয়েও কি তেলাওয়াত সুন্দর আছে? আল্লাহ বলেন, এর চেয়েও সুন্দর আছে। বলে, সুন্দর থাকলে কি হবে? বলে, শুনাইতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও প্রধান অতিথি, শুরু করেন গো। আল্লাহর নবীকে ডাক দিয়া বলবে, ও হাবিব আমার, আবু জাহেল আপনার তেলাওয়াত শুনছে, উকবা আকমার তেলাওয়াত শুনছে, সাইবা আপনার তেলাওয়াত শুনছে, কাফের মুশরিকরা তেলাওয়াত শুনছে, আপনার গুনাহগার উম্মতরা আপনার তেলাওয়াত শুনে নাই। জান্নাতের ভিতরে আপনি তেলাওয়াত করে তাদেরকে শোনান। তখন আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। কি সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ওই যখন ওই জায়গার মধ্যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওই জায়গার মধ্যে যখন আমার হাবিব তেলাওয়াত করা শুরু করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন তেলাওয়াত করা শুরু করবে, মানুষগুলা উন্মাতের মতো, পাগলের মতো, মতকুর মানুষের মতো জান্নাতের ভিতরে মাতলাইতে থাকবে, আর জান্নাতের ভিতরে বিছানার মতো বিছিয়ে থাকবে। ওই মানুষগুলা ঘুমের মতো ঘুমিয়ে যাইবে। এমন সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা কই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার পরে জান্নাতীদের হুঁশ ফিরে আসবে। জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, তেলাওয়াত কেমন শুনলা রে? জান্নাতীরা বলবে, এর চেয়ে মধুর তেলাওয়াত আর হইতে পারে নাকি?
সুবহানাল্লাহ। এর চেয়ে মধুর তেলাওয়াত আর হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা শুনিয়া নাও, এর চেয়েও কি মধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও? সুবহানাল্লাহ কইতেন না? এর চেয়ে আর কি, এর চেয়ে আরো মধুর তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে, আল্লাহ এর চেয়েও কি আরো সুন্দর মধুর তেলাওয়াত আছে নাকি? সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি শুনতে চাও? বলো। জান্নাতীরা যে আবদার করবে আল্লাহ সেই আবদার পূরণ করবে। কারণ হলো দুনিয়াতে তারা নিজের ইচ্ছায় চলে নাই, দুনিয়াতে তারা নিজের ইচ্ছায় চলাফেরা করে নাই। আল্লাহ বলেন, বান্দা রে, দুনিয়াটা আমি আল্লাহর ইচ্ছায় কাটাইয়া দাও, আমি নবীর তরিকায় চালাইয়া দাও, তাহলে জান্নাতের ভিতরে তোমরা নিজের ইচ্ছা মতে চলতে পারবা। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে কার ইচ্ছায় চলতে হবে? আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহ যেইভাবে বলছে এইভাবে চলতে হবে, যেই রাস্তায় বলছে এই রাস্তায় চলতে হবে, রাসূল যে সুন্নাহ মোতাবেক চলার কথা বলছে সেইভাবেই চলতে হবে। নবী বললেন, যদি তোমরা দুনিয়াতে আল্লাহর কথা মতে, আল্লাহর বিধান মতে, আল্লাহর আইন মতে যদি চলতে পারো, আমি রাসূলের তরিকা মতে চলতে পারো, আমি রাসূলের সুন্নাহ মোতাবেক যদি চলতে পারো, জান্নাতের ভিতরে তোমরা যা বলবা তাই পাইবা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা শুনিয়া নাও, এই মাত্র আমি রাব্বুল আলামিন তোমাদের সামনে তেলাওয়াত করব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর সৃষ্টির যদি এরকম মধুর কণ্ঠ হতে পারে, আমার রাব্বুল আলামিনের কণ্ঠ জানে কত সুন্দর। সুবহানাল্লাহ। কত জানে সুন্দর। আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন। সূরা কি? রহমান। সুবহানাল্লাহ করনা। সূরা কি তেলাওয়াত করবেন? সূরা রহমান। আল্লাহ শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনার রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন তেলাওয়াত করতে থাকবে, বান্দাগুলা উম্মতের মতো পাগল হয়ে যাবে রে। জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করবে, জান্নাতের ভিতরে তারা উম্মতের মতো হয়ে যাবে, বলবে, আল্লাহ কেমন তেলাওয়াত শুনাইলেন, এত মধুর কণ্ঠ শুনাইলেন। আল্লাহ হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, আল্লাহ জান্নাতের ভিতরে আসছি, দুনিয়ার জমিনে আপনার কথা কতই শুনেছি, কিন্তু আপনাকে না দেখে আমরা বিশ্বাস করেছি, রাসূলকে কোনোদিন দেখি নাই, কিন্তু আমরা শুনছি মক্কা নগরীতে রাসূল জন্মগ্রহণ করেছে, মদিনাতে বসবাস করেছে, মদিনাতে রওজা রয়েছে, কাবা ঘর রয়েছে আপনার। এইটা শুনে আমরা হুজুরদের মুখ থেকে আমরা শুনেছি যে কোরআন তেলাওয়াত করলেও নাকি, কোরআন তেলাওয়াত করলে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাকি কোরআন নাজিল হয়েছে, হাদিস নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের জবানের বাণী নাকি আমরা শুনছি। আপনাকে দেখি নাই কিন্তু বিশ্বাস করছি, ঈমান আনছি, নবীরকে দেখি নাই, নবীর উপরে বিশ্বাস করছি, ঈমান আনছি। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রমজান মাসে রোজা রাখছি, যাকাত দেওয়ার সময় যাকাত দিছি, হজ করার সময় হজ করেছি। আল্লাহ আপনার যতগুলা বিধান আছে সবগুলা বিধান রাসূলের তরিকা মতে আদায় করেছি। আল্লাহ বলবেন, বান্দা রে, জান্নাতের ভিতরে আজকে যা, তোরা যা কিছু চাইবি বুক বিলাস করার জন্য সব কিছুই জান্নাতে রেখে দিয়েছি। কোন জায়গায়? দুনিয়াত কি সব কিছু পাওয়া যায়? দুনিয়াত পাওয়া যায়। অনেকে আছে 12 বছর ধরে সন্তান হয় না, ঠিক না? ছেলে মেয়ে কিছু হয় না, জোর করে আনা যায়নি, আনা যায়।
মালিক যদি না দে জোর করে আনা যায় না। অনেকে আছে 20 বছর ধরে কোনো চাকরি করে না, আজাইরে আর্থ আছে না নাই? আল্লাহ কো দুনিয়াতে যা চাইবা তা পাওয়ার জায়গা না। দুনিয়াতে দেখবেন দুঃখ কষ্টই মানুষ সারা জীবন লেগেই থাকে। অনেকে আছে দুঃখের মধ্যে জীবন যায়, অনেকে আছে কষ্টের মধ্যে যায়, অনেকে আছে শান্তির মধ্যে যায়, সারা জীবন শান্তি দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিতে চাই, এ বান্দারা শোনো, দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া আরাম হায়েশের জায়গা না, দুনিয়া ভোগ বিলাসের জায়গা না। তোমরা দুনিয়াতে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাইতে পারো, কষ্ট করে যাইতে পারো, মুজাহাদা করে যাইতে পারো, তাহলে জান্নাতে তোমাদের সব কিছু রেডি আছে। সুবহানাল্লাহ কইতেন না? কোন জায়গায় আছে? অনেকে দেখবেন কোটি কোটি টাকা ইনকাম করে শান্তি নেই, আছে না নাই? ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী সপ্তাহে 6 বার মার্কেটে যায়, আছে না নাই? কয়বার যায়? 6 বার যায়। তাইলে বোঝা গেল টাকা পয়সায় শান্তি দেয় না। যদি আপনার মনে শান্তি না থাকে, কিসের ভিতরে? মনে শান্তি থাকতে হবে। টাকা পয়সা মানুষকে আরাম দেয় না, টাকা পয়সা মানুষকে শান্তি দেয় না। যদি আপনার মনের ভিতরে শান্তি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে উড়ন্ত পাখিগুলা উঠতে থাকবে। জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, ও রব্বে কাবার মালিক, যদি ওই পাখিগুলা মনে মনে চিন্তা করবে আর বলবে, যদি পাখিগুলা আমরা খাইতে পারতাম তাহলে কত জানে স্বাদ হইতো। সুবহানাল্লাহ। জান্নাতীরা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দারে গিয়া কো ড্রেসিং টেবিলে মুখ ধুইয়াইতো। কোন জায়গা? হ্যাঁ, বেসিং আছে না? বেসিং এর ভিতরে গিয়া মুখ ধুইয়াইতো। দেখবেন বেশিরভাগ বেসিং টেবিলের মধ্যে দেখবেন গ্লাস আছে না নাই? নাই? জান্নাতের ভিতরে যখন আপনি হাত মুখ ধুইতে যাইবেন, এই সময় একটা গ্লাস আছে, ওই গ্লাসের ভিতরে তাকায়া জান্নাতি লোকরা বলবে যে এই লোকটা কেটা দাঁড়ায়া রয়েছে, নিজেরে নিজে চিনতে পারবে না, নিজেরে নিজে। জান্নাতের ভিতরে যত বৃদ্ধই হোক না কেন, 100 বছরের বৃদ্ধ লোকটাও জান্নাতের ভিতরে বয়স থাকবো 33 বছর। কয় বছর? দাড়ি একদম ফাইকা সাদা হয়ে গেছে। দেখবেন মৃত্যুর সময় একবারে শুকনা হয়ে গেছে, একবারে শুকাইয়া গেছে, কিন্তু জান্নাতের ভিতরে থাকবে 33 বছর। সুঠাম দেহের অধিকারী শক্তিশালী যুবক থাকবে। বলে কার মতো থাকবে জানো নি? বলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা থাকবে। কয় হাত? 60 হাত লম্বা থাকবে। নিজেরে নিজে চিনতে পারবে না, নিজেরে নিজে তাকায়া গ্লাসের মধ্যে তাকায়া বলবে যে এইটাকে, বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এইটাই হলো তুমি। দুনিয়ার জমিনে হুজুররা ওয়াজ করছে, দুনিয়ার জমিনে আলেমরা ওয়াজ করছে, দুনিয়ার জমিনে কারি সাহেবরা ওয়াজ করছে, দুনিয়ার জমিনে বক্তা সাহেবরা ওয়াজ করছে, দুনিয়ার জমিনে মুহাদ্দিসরা ওয়াজ করছে। বলে কেমন ওয়াজ করছে? বলে জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা থাকবে, ইউসুফ নবীর মতো সুন্দর থাকবে। গ্লাসের দিকে তাকায়া বলে লম্বাটাও তো বুঝলাম, কিন্তু এত সুন্দর হয়েছে কেমনে? সুবহানাল্লাহ। আমার এদিকে গ্রামের সবাই কালা মিয়া ডাকতো। কি মিয়া? কালো মিয়া ডাকতো, কিন্তু আজকে আমি তো সুন্দর মিয়া হয়ে গেছি। কি হয়ে গেছে গা? সুন্দর মিয়া হয়ে গেছি। গ্লাসের দিকে তাকায়া দেখবে আমি তো গ্রামের ভিতরে সবচেয়ে পাতিলের কালো নিচে যেমন কালো হয়ে থাকে ওই রকম আমি ছিলাম, কিন্তু আজকে দিয়ে তাকায়া দেখি আমার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আমার চেহারাটা অত উজ্জ্বল হলে কেন? এত সুন্দর হইল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়ার জমিনে আমি নবী পাঠাইছিলাম, রাসূল পাঠাইছিলাম, হুজুর পাঠাইছিলাম, আলেম ওলামা পাঠাইছিলাম। আলোচনার মধ্যে বলছিল যে ইউসুফ নবীর মতো জান্নাতের মধ্যে প্রত্যেকটা যুবক সুন্দর থাকবে। সুবহানাল্লাহ। তখন নিজেরে নিজে চিনতে পারবে না। তখন ওই টেবিলের মধ্যে তাইকা হাত পাও দইয়া জান্নাতের ভিতরে টেবিলের মধ্যে গিয়া বইব। কোন জায়গা?
টেবিলের মধ্যে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ও নবী আমার, তারা যখন জান্নাতের ভিতরে যখন টেবিলের মধ্যে খাবারের মধ্যে বসবে, ডাইনিং টেবিলের মধ্যে বসার সাথে সাথে তারা যে মনে মনে কল্পনা করছিল ওই জান্নাতের ভিতরে পাখিগুলা উড়ন্ত উঠতেছে, ওইগুলা যদি খাইতে পারতো, মনে মনে ভাবতেছে। আল্লাহর নবী জানায়া দেন, শত শত আইটেমের শুধু পাখির বোনা থাকবো। কিসের বোনা? পাখির বোনা থাকবে, পাখির গোস্তর বোনা থাকবে। কত আইটেমের থাকবে? শত শত আইটেমের থাকবে। আল্লাহর নবী জানিয়ে দেন, ও সাহাবীরা শোনো, তারা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ডাইনিং টেবিলের মধ্যে বসবে, শত শত পাখির বোনা যখন দেখবে, তারা খাইতে শুরু করবে। যখন এই বোনাগুলা শেষ হয়ে যাবে, তারা চিন্তা করবে যে যে বোনা দেওয়া হয়েছে যে প্লেটের মধ্যে, এই প্লেট মনে চাইতেছে কায়ালাইতাম, মনে চাইছে সেই প্লেটগুলো খাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতীরা জবান দিয়া বলতে হবে না, তারা শুধু মন দিয়া কল্পনা করলেই তাদের মুখের সামনে এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবে, ফেরেশতারা গিয়া বলো সে যেন মুখের মধ্যে প্লেটটা দেয়। প্লেটটা যখন তার মুখের মধ্যে দিবে, টিস্যুর মতো তার পেটের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এইগুলা হলো জান্নাতের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা শুনিয়া নাও, ওই পাখিগুলা যখন খাইবে, খাওয়ার সাথে সাথে কিছু হাড় আছে না নাই? হাড্ডি আছে না নাই? পাখির মধ্যে হাড্ডি নাই? গরুর মধ্যে নাই, ছাগলের মধ্যে নাই, মহিষের মধ্যে নাই, প্রত্যেকটা জিনিসের মধ্যে হাড্ডি আছে। যদিও ছোটো কাটা না থাকে, কিন্তু বড় হইলেও একটা কাটা থাকে, ঠিকই না? ফাঙ্কাসে দেখবেন লাইট গেলে ফাঙ্কাস মাছ দিয়ে ভাত খাওয়ান যায়, ঠিকই না? কারণ হইলে এটা বড় একটা কাটা আছে। কি আছে? বড় একটা কাটা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জান্নাতের মধ্যে যখন যাবে, পাখির বোনাগুলা খাবে, আর ওই কাঁটাগুলা যখন, হাড্ডিগুলা যখন রাখবে, ওই হাড্ডিকে জান্নাতীদেরকে বলবে, তোমরা ওই হাড্ডিগুলা উড়াইয়া ছাড়ো, দেখবা পাখি আবার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? পাখি হয়ে যাবে। এমনকি জান্নাতের ভিতরে উড়ান্ত অবস্থায় উড়াউড়ি শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? জান্নাত। এটার নাম কি? শুধু তাই নয়, একজন ব্যক্তি কৃষি কাজ করে জান্নাতের ভিতরে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমি কোনো কাজ আর বালা পাই নাই, কিন্তু আমি ধান রোপণ করতাম, কৃষি কাজ করতাম, জান্নাতে রোপণ করা যাবে নি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এ জান্নাতীরা, জান্নাতের ভিতরে ধান রোপণ করতে পারবা। কেমন ধান জানো নি? আপনারা এদিকে বলে আলি। কি বলে? আলি কন্যা, জালারে আলি কন্যা। ওই আলিগুলা একদিক দিয়া লাগাইতে থাকবে, জালাগুলা একদিক দিয়া লাগাইতে থাকবে। আল্লাহ নবী বললেন, ওই জান্নাতি লোকটা যখন আলি লাগাইতে থাকবে, জালা লাগাইতে থাকবে, একদিক দিয়া লাগাইতে লাগাইতে যাবে, অপর দিক দিয়া ধান লাল হইয়া যাইব। সুবহানাল্লাহ। তারপরে বলবে, জান্নাতি তোমার মনের ইচ্ছা পূরণ হয়েছে নি? আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ আমার ইচ্ছা পূরণ হয়েছে। দুনিয়াতে জমিন করলে তো পানি দেওয়ান লাগে। কি দেওয়া লাগে? পানি দেওয়া লাগে না? ইচ্ছাও পানি দেওয়া লাগে, মেশিন দেওয়া হইলেও পানি দেওয়া লাগে। আল্লাহ বলবেন, এটা তো আর এই জায়গার মধ্যে হবে না, ওইটা তুমি ধান রোপণ করো, তোমার ইচ্ছা হয়েছে, কিন্তু একদিক দিয়া লাগাইয়া যাও, আরেক দিক দিয়া ধান কাটার জন্য উপযোগী হয়ে যাবে। আরেক বান্দা বলবে, আল্লাহ আমাকে তো জাহান্নামে দিবেন গো, আমি শুধু এক নজর জান্নাতের বারিন্দাটা দেখতে চাই। কোন জায়গা? জান্নাতের বারান্দা দেখতে চাইতেছে। কোন জায়গা? জান্নাতের বারান্দা দেখতে চাইতেছে। আল্লাহ বলেন, তুমি তো জাহান্নামে যাইবা, তোমার ওয়াদা ঠিক রাখো, তুমি কইছো বারিন্দা পর্যন্ত যাইবা। কোন জায়গা? মনে রাখেন কথাগুলো। কোন জায়গা পর্যন্ত? জান্নাতের বারান্দা পর্যন্ত যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে জান্নাতের বারান্দার মধ্যে নিয়ে যাবে। জান্নাতের বারান্দার মধ্যে যখন নিয়ে যাবে, বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ জান্নাতের বারান্দা দেখছি, যদি একটু জান্নাতের দরজাটা খুললে দেখাইতে। সুবহানাল্লাহ।
কি দেখাইতো? জান্নাতের দরজাটা কইলা যদি একটু দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার না ওয়াদা ছিল জান্নাতের বারান্দা শুধু দেখবা, এখন বলতেছো জান্নাতের দরজাটা কইলে একটু দেখবা। আল্লাহ বলেন এখন কিন্তু ওয়াদা তোমার শেষ, আমি জান্নাতের দরজা কইলা শুধু দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে যা যা, জান্নাতের দরজাটা যখন খুলে দেওয়া হইল, ওই জান্নাতের দরজার ভিতরে ঢুইকা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা জান্নাত দেখা হইছে কিনা, জান্নাত দেখা তোমার শেষ হইছে কিনা। আল্লাহকে বলবে আল্লাহ গো জান্নাতে তো আইছি, আপনারা ওয়াদা করলেন কোন মানুষ যদি একবার জান্নাতে প্রবেশ করতে পারে আর বাহির হইতো না। আল্লাহ কত তুই তো আমার লগে ফাইজলামি এনে করতেছস। আল্লাহ কি কইব? আমার সাথে তুই টিটকারা মস্কারা মারতেছ, আমার লগে ফাইজলামি চলতো না। আল্লাহ কয় আপনারা ওয়াদা করছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ গো হুম ফিহা খালিদুন, আপনারা বললেন জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে রে তারা চিরস্থায়ী জান্নাতের ভিতরে বসবাস করবে। আল্লাহ বলবেন বান্দারে আমারে তো সুযোগে বেঁচে ফেলাই দিছ। কিসের মধ্যে? সুযোগে বেচের মধ্যে বালাই দিছ, আর আমার জান্নাত পর্যন্ত নিয়ে আসছ। তোর বুদ্ধি ছিল তুই জান্নাতের মধ্যে থাকবে, তাহলে আমি আল্লাহকে যদি বলতে দুনিয়াতে একটা সন্তানের জন্য মায়ের যত ভালোবাসা, তুমি কি জানো রে আমি আল্লাহর বান্দার জন্য এর চেয়ে হাজার হাজার গুণ দয়াবান। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের ভিতরে দিয়া দিবে। আল্লাহর সাথে কিছু কিছু মানুষ আছে দেখবেন যদি সম্পর্ক ভালো থাকে তাহলে ডং করলে একটা কিল দিয়া লাইলেও কিছু সমস্যা নাই, ঠিক না? যদি বন্ধুত্ব থাকে ভালোবাসা যদি থাকে একটা মাইরা দিলে শক্ত করে লাগে গেলে আরে এটা ভাল লাগছে, ঠিক না? আর যদি বেমিল থাকে, একজনের সাথে একজন বেমিল থাকে, মন মালিন্য যদি হয়ে যায় তাহলে দেখবেন একটা কথাও সহ্য করতে পারে না, ঠিক না? এমন কিছু বান্দা থাকবে যার আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, আল্লাহর সাথে বন্ধুত্ব থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডং করবে, ফুটকারি করবে, তামাশা করবে। আল্লাহ বলবেন বান্দারে তোরে দুনিয়ার জমিনে বলছিলাম যা করতে সব করছ, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে আমি জান্নাত দিয়ে দিলাম রে। জান্নাতের ভিতরে যা কিছু আছে সব কিছু তোমরা ভোগ বিলাস করো। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে জান্নাতি একজন পুরুষে শুধু জান্নাতে 72টা উট দেওয়া হইব। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন বড়ই ফালতে কষ্ট হয়, ঠিক না? কাপড় চাপড় দিয়া টাকা পয়সা দিয়া বাপের বাড়িতে পাঠানো মার্কেট মুরগেট করা বহুত কষ্ট হয়ে যায়, ঠিক না? আর 72টা ঘর থাকবে, কারণ দুনিয়ার জমিনে বউয়ের চাহিদা একরকম, জান্নাতের ভিতরে যে বউগুলা দেওয়া হবে, যে হুরগুলা দেওয়া হবে তাদের চাহিদা অন্যরকম। দুনিয়ার বউয়ের দেখবেন বেশিরভাগ দেখবেন আমাদের গাওয়ালি ভাষা বলা হয়, গ্রামের ভাষা বলা হয় সর্দিও আছে না নাই? সর্দি বুঝেন না আপনারা? ঠান্ডা লাগলে সর্দি হয়, ঠান্ডাও লাগে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো সর্দি নাই। দুনিয়ার জমিনের বউয়ের কিন্তু মাথা ব্যথা আছে, জান্নাতের যে হুর দেওয়া হবে এটার কোনো মাথা ব্যথা নাই। দুনিয়ার জমিনের যে বউ দেওয়া হবে এইগুলার হাজত আছে, কিন্তু জান্নাতের ভিতরে হুরের কোনো হাজত নাই। দুনিয়ার বউয়ের যদি আপনার স্ত্রীর দেখবেন মার্কেট করানো লাগে, কিন্তু জান্নাতের ভিতরে মার্কেট করাতে হবে না। বলে কেমন সুন্দর হুর দেওয়া হবে জানো? এমন সুন্দর হুর দেওয়া হবে জান্নাতের ভিতরে। একটা কান্না আঙ্গুল যদি দুনিয়ার জমিনে ওই জমিনটা যদি বেদ করে যদি ওই জমিনের মধ্যে কান্না আঙ্গুলটা রাখা হয়, আল্লাহর নবী বললেন সূর্যের আলো নিভে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? সূর্যের আলো কি
সূর্যের আলো নিভে যাবে, সূর্যের আলো অন্ধকার হইয়া হুরের যে আঙ্গুলটা বাহির করছে রে, ওই হুরের আঙ্গুলের আলোর দ্বারাতে তামাম পৃথিবী আলোকিত হয়ে যাবে। এটা কেমন সুন্দর হবে, বলে কেমন সুন্দর হবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই হুরের দেখবেন অনেকে আছে, দেখবেন দুনিয়ার জমিনে দেখবেন যে আপনার স্ত্রী, অনেকের স্ত্রী আছে পানি খাইলে দেখবেন গলা দেয়া যাইতেছে, দেখা যায়, আছে না না? আর জান্নাতে কেমন হুর দেওয়া হবে, বলে কেমন হুর দেওয়া যাবে জানো নি? পানি খাইলে যে জায়গার মধ্যে যাবে ওই জায়গা পর্যন্ত দেখা যাবে। কেমন সুন্দর দেওয়া হবে, বলে কেমন কাপড় পরবে, বলে কেমন পোশাক পরবে, কোন বলে কোন কেমন পাখি জামা পরবে কিনা অন্য কোন জামা পরবে, বলে জান্নাতের ভিতরে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার ভিতরে রাইতে দিনে মিলাইয়া 70 রকমের জামা পরিবর্তন করবে। কয় রকমের? যত কোটিপতি হোক 10-15 24 ঘন্টায় ভরাইতে পারে না, ঠিক নেই? কয় রকমের? 10 রকমের ভরাইতে পারে না, 5 রকমের ভরাইতে পারে না, কিন্তু জান্নাতের ভিতরে 70টা হুর দেওয়া হবে। ওই হুরদের আপনার এক একটা হুরের 70 রকমের কালারের কাপড় পরবে ও জামা পরবে। তাহলে বুঝুন তো আল্লাহর কাছে জামার কি অভাব আছে? কালারের কি অভাব আছে? কালারের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতের বর্ণনা দিয়া, বলে জান্নাতটা কেমন হবে জানো নি? বলে দুনিয়ার মদ খাওয়া হারাম, কিন্তু জান্নাতের ভিতরে মদ আছে। জান্নাতের ভিতরে কি আছে? আছে না নাই? জান্নাতের ভিতরে মদটা কেমন হবে আল্লাহর নবী জানায়া দেন, এটা দুধের চেয়েও আরো সাদা হইব। দুধের চেয়ে কি? দুধের চেয়েও আরো সাদা হবে, মধুর চেয়েও আরো মিষ্টি হবে। ওই মা মদ খাইয়া মানুষ মাতলাবে না, ওই মদ খাইয়া মানুষ আনন্দ লাগবে, ফুর্তি করবে, ওই মদ খাইয়া মানুষের তৃপ্তি সহকারে খাইতে পারবে। আর দুনিয়ার জমিনে মদ খাইয়া বউরে গিয়া কো আম্মা, ঠিক না? আছে না নাই? দুনিয়ার মদ খাইয়া গিয়া দেখবেন মেয়েরে কো বউ, আছে না নাই? আল্লাহ বলেন এটা জান্নাতের ভিতরে এই মদ দেওয়া হবে না, জান্নাতের ভিতরে মদ দেওয়া হবে, এটা সুস্বাদু থাকবে, 1000 রকমের মজার স্বাদ থাকবে। ওই মদ যখন খাইবে আর জাহান্নামীরা চিন্তা করবে দুনিয়ার জমিনে মদ খাইয়া, বাবা ট্যাবলেট খাইয়া, ইয়াবা ট্যাবলেট খাইয়া, ফেন্সিডিল খাইয়া, বিভিন্ন ধরনের নেশাখোর নেশা খাইয়া, বিড়ি সিগারেট খাইয়া দুনিয়ার জমিনে খাইতে খাইতে একদম শেষ করে আসছে, কিন্তু আমরা আজকে জাহান্নামী হয়েছে। আর জান্নাতীদের দিকে তাকায় বলবে তারা দুনিয়ার জমিনে কোনো বিড়ি সিগারেট খায় নাই, দুনিয়ার জমিনে মদ খায় নাই, দুনিয়ার জমিনে ফেন্সিডিল খায় নাই, দুনিয়ার জমিনে বাবা নামক ট্যাবলেট খায় নাই, দুনিয়ার জমিনে ইয়াবা খায় নাই, দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের নেশা খায় নাই, কিন্তু আজকে তারা জান্নাতে। আমরাও যদি না খাইতাম রে, আজকে আমরা জাহান্নামে আইতে হইতো না, আমরাও আজকে জান্নাতের মধ্যে থাকতাম। এই সময় আর এই চিন্তা করলে কাম হইব নি? চিন্তা করলে কাজ হইব? এই চিন্তা করলে কাজ হবে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার টাকা অবস্থা চিন্তা করতে হবে, দুনিয়ার টাকা অবস্থায় বুদ্ধি নিতে হবে। বলে কাদের বুদ্ধি নেবেন? বলে হুজুরদেরকে, আলেমদের বুদ্ধি নিয়ে পরামর্শ নিয়ে চলবে। বলে নামাজ কীভাবে পড়তে হয়, রোজা কীভাবে রাখতে হয়, এইগুলো আলেম উলামাদের থেকে নিয়ে চিন্তা ভাবনা করে রাখতে হবে, আদায় করতে হবে। বলে দুনিয়ার জমিনে কি হবে? বলে দুনিয়ার জমিনে নামাজ পড়লেও আপনার সূরা কেরাত দরকার আছে না নাই? সূরা কেরাত দরকার আছে না নাই? তাহলে সূরা কেরাত একজন মুসলমান সূরা কেরাত কমপক্ষে 5টার দরকার। কয়টা? 5টার দরকার না? 5টার দরকার কমপক্ষে। সূরা ফাতিহা নিয়া, কি নিয়া? সূরা ফাতিহা, এটা সূরা না? এটা সূরা। 5টা সূরা আমরা শিখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা শিখে নিব। বলে হুজুর জান্নাতের ওয়াজ করলেন, জাহান্নামের কি অবস্থা? আল্লাহর নবী বললেন মেরাজে যখন গেলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। কয় হাজার? সবাই কনা কয় হাজার?
1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে। ওই জাহান্নামের আগুন কালার ছিল লাল, যখন 1000 বছর জ্বালাইছে ওই কালারটা হয়ে গেছে সাদা। কি হয়েছে? সাদা হয়ে গেছে। আরো 1000 বছর জ্বালানোর পরে ওইটার কালার হয়ে গেছে কালো। তারপরে যখন এটাকে 1000 বছর জ্বালানো হয় এটা একদম কালো হয়ে গেছে। আল্লাহর নবী বললেন কেমন কালো জানো নি? দুইজন মানুষ একজনের সাথে আরেকজনের পিঠ লাগায়া যদি দাঁড়ায় তাহলে একজন আরেকজনের টোগায়া পাইতো না, কুজ্জা পাইতো না, এমন কালো বানানো হয়েছে। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যখন মেরাজে গেলাম, যাওয়ার পরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো চলেন আমরা জাহান্নামের মধ্যে যাই। যাওয়ার পরে নবী বললেন, আমি যখন এই শাস্তিগুলা দেখলাম, বলে কেমন শাস্তি দেখছেন? বলে কিছু কিছু মানুষে দেখলাম জাহান্নামের মধ্যে জ্বালানো হইতেছে, জাহান্নামের মধ্যে জ্বালাইয়া এমন উত্তপ্ত আগুন দেওয়া হইতেছে। আমি যখন এই উত্তপ্ত আগুন দেখলাম, জ্বালানো দেখলাম, দেখার সাথে সাথে আমার মাথা ঘুরতে দিয়ে দিল, আমার মাথা ঘুরানো দিয়ে আমি পড়ে গেলাম। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বললেন, জিবরাইল আমিন আমার পায়ের মধ্যে মালিশ করতেছে। নবী গো আপনি উঠেন, আপনি উঠেন। 3 বার বলার পরে আমার নবী জাহান্নাম থেকে যখন শুয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, ওই জায়গার থেকে ওইটা দাঁড়াইলেন। জিবরাইল আমিনকে ডাক দিয়া বললেন, জিবরাইল আমিন শুনিয়া নাও, ওই জায়গার মধ্যে আযাব দেন হইতেছে, কেন হইতেছে আমাকে জানাইয়া দাও। বলে 4 শ্রেণীর মানুষের বলে আযাব হইতেছে। বলে 4 শ্রেণীর মানুষ কারা? বলে 4 শ্রেণীর মানুষ একটা গুনাহের সাথে জড়িত। কয়টার সাথে? কি আযাব হইতেছে আগুনের মধ্যে এমন অবস্থায়। আর নবী বললেন 4 শ্রেণী মানুষ। জিবরাইল বললেন নবীজিকে 4 শ্রেণীর মানুষ। বলে 1 শ্রেণীর মানুষ, বলে তারা কিসের সাথে জড়িত? বলে তারা সুদের সাথে জড়িত। সুদ নাই আপনার এলাকায়? আপনার মতো সুদ খায়? সুদ খায়? কত কেন সুদ খায়? আপনার মতো মুসলমানে না হিন্দু? মুসলমানে সুদ খায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখি তো কইল আল্লাহর নবী বললেন সুদের সাথে জড়িত 4 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর হলো যারা সুদ দেয়। 1 নম্বর কি? সুদ দেয় না, আসেনি? যারা সুদ দেয়। আর 1 শ্রেণীর ব্যক্তি, ও নবী আপনি শুনিয়া নেন, যারা সুদ নেয়। যারা এক দলে দেয় আর এক দলে নেয়। কয় দল হয়েছে? 2 দল। আল্লাহর নবীকে জানাইয়া দিলেন, ও নবী আরেক দল হলো সুদের সাক্ষী থাকা। কিসের সাক্ষী? কতরা 2 জনে যদি আমরা 2 জনে যদি মামলত করে টাকা নেই, তাহলে তো আমাদের মধ্যে যদি না করে যে তোর থেকে টাকা নিয়েছি না, তাহলে হবে না। সাক্ষীর দরকার আছে না নাই? সাক্ষী রাইখা টাকা দেয়। আল্লাহর নবী বললেন 3 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর হলো যারা টাকা দেয়, আরেক দল হলো যারা টাকা নেয়, আরেক দল হলো যারা সাক্ষী থাকে। 4 নম্বর জানায় দেন ও জিবরাইল আমিন, 4 নম্বর কারা? বলে যারা হলো সুদের টাকা লেখালেখি করে। আছে না নাই? সুদের দলিল করে না মানুষে? কাগজ করে না? কাগজ করে। 1 লাখ টাকা নিলে এত মাসের জন্য এত টাকা দিয়া দানের উপরে, চালের উপরে, টিহার উপরে। আছে না নাই? ওইগুলা জেনে কয় শ্রেণীর ব্যক্তি? এই 4 শ্রেণীর ব্যক্তি সুদের সাথে আছে না নাই? আল্লাহর নবী বললেন, বলে সুদ যারা খাইছে তারাও অপরাধ করেছে, যারা সুদের টাকা দিয়েছে তারাও অপরাধ করেছে, যারা সুদের সাক্ষী দিয়েছে তারাও অপরাধ করেছে, যারা সুদের লেখালেখি করেছে, যারা আমিন, যারা লেখকদার, ওই তারাও সুদের জড়িত আছে। ওই 4 শ্রেণীর ব্যক্তি, ওই 4 শ্রেণীর ব্যক্তিকে আমি দেখলাম জাহান্নামের ভিতরে উল্টাইয়া তাদেরকে এমনভাবে আযাব দেওয়া হইতেছে, নিচে দিয়েও আগুন, সামনে
দিয়েও আগুন, পিছন দিয়েও আগুন, সব দিক দিয়ে আগুন দেওয়া হইতেছে। বলে 4 শ্রেণীর ব্যক্তি যদি সুদের সাথে আজকের থেকে লেনদেন থাকে, আজকের থেকে ওয়াদা করে নেবেন, আজকের থেকে ওই মাহফিল থেকে বলবেন হুজুর আর জীবনে সুদ খাইব না, আজকের থেকে ওয়াদার দরকার আছে না নাই? ওয়াদা করবেন তো ইনশাআল্লাহ? এই কেন এই মাঠেও তো অনেকে আছে হুজুরে সুদের আলাপ করতেছে, হুজুরে গেলে সুদে টিয়া লাগামো, এই মাহফিলই লাগাইব, আছে না নাই? হুজুরে গেলে হুজুরে কয়ে গেছে, হুজুরে ভাড়ায় না আনছি, আছে না নাই? হুজুরে কয়ে যাইবে হুজুরে আনছে, আবার কিছু মানুষে কবে হুজুরে ক্যাডারে দাওয়াত দিছে, সুদের আলোচনা করে, আছে না নাই? এরকম ফাঁকনা লোক আছে না নাই? তাহলে তারা বুঝে গেল তারা দেশের শত্রু, সমাজের শত্রু, তারা ওই রাষ্ট্রের শত্রু। কারণ হলো তারা মুসলমান নামদারি লাগাইছে কিন্তু সুদের উপরে টেহা লাগা, আছে না নাই? ওইগুলার থেকে যদি বাঁচতে চান তাহলে সুদের লেনদেন বন্ধ করতে হবে, আর হাওলাত দেওয়া, কর্জা দেওয়া চালু করতে হবে। বলে হুজুর হাওলাত টেহা দিলে তো পাওয়া যায় না, জুতার স্যান্ডেলের বাগল গোল সব জায়গা, কিন্তু টেহা পাওয়া যায় না, ঠিক কি না? স্যান্ডেল কয় জোড়া দেন চিরন লাগে, যদি কর্জা দেন, হাওলাত দেন, যদি মানুষের ধার দেন, তাহলে আপনার জুতা থাকতো না, কিন্তু টেহা তো পাইতো না, জুতাও থাকতো না, আছে না নাই? হ্যাঁ, এই কারণেই কিন্তু মানুষ কর্জ দেয় না, ধার দেয় না, টাকা মানুষকে বিপদে পড়লে নাই, কিন্তু সুদের উপরে গইলে বেড়া তাড়াতাড়ি দিয়ালা, আছে না নাই? ও তুই জানো স্যার, আমি জানি, আমি দেন সুদ খাই না, কারণ হইলে আমি এলাকার সর্দার, আছে না নাই? আমরা দুইজনে জানি, আর কেউ জানে না। আল্লাহর নবী বললেন তাদেরকে জাহান্নামে সবথেকে নিকৃষ্ট আযাব দেওয়া হইতেছে যারা কামাই রোজগার করে না, কিন্তু ঘুরে ঘুরে খায় সুদের উপরে টেহা দিয়ে, আছে না? ঘুরে আর খায়। মানুষের দিকে কেউ, তুমি তো সারা বছর কোনো কাজ কাম করো না, আমরা দেখি তুমি খালি পকেটের মধ্যে হাত দিয়া আর সুরসা লাগাইয়া হাঁটো, তুমি কেমনে কি করো? সারা বছর দিয়ে এমনি অর্ডার, আমরা দিয়ে সারা জীবন খালি কাজ করি, সারা বছর কাজ করি, মাসে একদিনও বয়া খাইতে পারি না। কারণ যদি একদিন বয়া খাই, এরপরের দিন আবার দেখা যাবে নুন আনতে ফান্তা ফুরাই, আছে না নাই? কিন্তু তুমি যদি সারা বছর ঘুরে ফিরে খাও, তুমি কেমনে খাও? কয়েন না আমার একটা ব্যবসা আছে, কি কয়, আছে না নাই? আমার একটা ব্যবসা আছে। হুজুর রে কয়, হুজুর আমার একটা ব্যবসা আছে, আপনি কি করবেন? বলে আমার ব্যবসাটার লাগে দোয়া করেন। কি কয়? আমার ব্যবসাটা লেগে হুজুরে কয়, চাচা কি এর ব্যবসা এটা? কেডা কয়? বুঝেন না আমার কথা? হুজুরে কি কয়? আপনারা এমনি দেখুন মিয়া সাহেব, আপনার মধ্যে কিতা হইন, মিয়া সাহেবও হইন, আবার হুজুরও হইন, ঠিকই না? হইন মিয়া সাহেব যে আমার দোকানের লাগে, আমার ব্যবসার লাগে দোয়া করুক। তখন হুজুরে বলতেছে আপনার কি ব্যবসা কইবেন না? ছোট্টখাটো একটা ব্যবসা দিয়া চলি। কি দিয়া? ছোট্টখাটো একটা ব্যবসা দিয়া চলি। তখন বলতেছে যে ছোট্টখাটো ব্যবসা, চাচা যদি নাম না কন তাহলে তার নাম লইয়া দোয়া করুন যে আমার চাচার বাঁশের ব্যবসা, আমার চাচার দোকানের ব্যবসা, বিভিন্ন ধরনের দোকান আছে না, আমি নাম লইয়া দোয়া করলে মনে করেন তাড়াতাড়ি কাজ হইব। তাড়াতাড়ি কি হবে? কাজ হবে। তখন বলতেছে হুজুর আমি তো টেহার ব্যবসা করি। কি এর ব্যবসা? হুজুর চাচা আমি তো বুঝলাম না, দুনিয়াত কত ব্যবসায় দেখলাম, কিন্তু টেহার কি ব্যবসাটা আমার কয়াল অনেক বেড়া কেজি করতেছে। না হুজুর এটা আপনারা কোন যেত না, আমার ব্যবসা লইয়া দোয়া করে লেন। কি লইয়া? ব্যবসা লইয়া দোয়া করে লেন। হুজুর আবার ফিসলা আছে, চাচা ব্যবসা লইয়া দোয়া করেন যেত না, দোয়া যদি আসমানে উঠতে চায় আর আল্লাহ যদি কবুল করতে চায়, আপনার ব্যবসার নাম লইয়া করান লাগবো। কি লইয়া? ব্যবসার নাম লইয়া করান লাগবো। তখন বলতেছে যে হুজুর কেউ রে কয়েন না, আমি কিছু মানুষের উপকার করি আর মানুষে আমারে কিছু দিয়ে। মানুষে কি করে? উপকার করে, মানুষের হেল্প করে। আপনারা এমন দেখেন মানুষের সাথ দিয়া দেয়, মানুষে কিতা করে? সাথ দেয়। মানুষে একটা কাম পারেন না একলা, কিন্তু আপনি কি আর সাথ দিন, ওটারে কিতা হয়? হেল্প। এটারে কি বলেন? হেল্প। তারে সাথ দিয়া দেওয়া, তারে উপকার করা। তাহলে বলতেছে চাচা কি দে হেল্প, মানুষের উপকার করেন, কইতেন না বাইঙ্গা কইতেন না আমারে? ও বাইঙ্গা কই হুজুর মানুষে আমি প্রতি বছরে 1 লাখ টাকা দেই, আমার 40,000 লাগাইয়া দেয়।
কিতা দেয়? বুঝেন না, কথা বুঝেন না আমার? 1 লাখ টাকা দেয়, কত দেয় বছরে? 40,000। বছরের পরে না কো 1 লাখ থেকে আমি 40,000 রাখিয়া দেই। এরকম ডাহাইত আছে না নাই? এরকম সুদ করে আছে না নাই? এই দেশে নাই? 40,000 সাথে সাথে রাখিয়া দেয়, 50,000 সাথে সাথে রাখিয়া দেয়, 30,000 সাথে সাথে রাখিয়া দেয়। হুজুরে কয় চাচা এই দোয়া করেন যেত না, দরকার আমার থেকে 100 টাকা নিয়ে মসজিদে দান করেন, কিন্তু আপনার লাগে আমি দোয়া করতে পারতাম না, কারণ এই ব্যবসা আল্লাহর রাসূলের শিখায় দেওয়া যায় নাই। ঠিক কিনা? শিখায় দেয়া যায় নাই। এইটা ব্যবসা হতে পারে না, এটা হলো হারামখোর। ঠিক কিনা? এটা হলো হারাম জাদা। যদি ভালো জাদা হইতো এ কোনোদিন সুদ খাইতো না। ঠিক কিনা? একজন ব্যক্তি মসজিদ থেকে বাইরেছে। কোন জায়গার থেকে? বুঝছেন কথাগুলো? বুঝছেন? মসজিদ থেকে বাইরেছে, বাইরেনের পরে চাচার দাঁতের বেদনা। কিসের বেদনা? দাঁতের ব্যথা। বুঝেননি আপনারা? দাঁতের ব্যথা যখন ধরছে, ইমাম সাহেবরে বলতেছে, ইমাম সাহেব এমন কিছু আসেনি যে আমি ডাক্তার, কত ডাক্তার দেখাইছি, কিন্তু আমার দাঁতের ব্যথা। বুঝেননি আমার কথা? দাঁতের ব্যথা কি হয় না? ভালো হয় না। হুজুরে কইতেছে আপনার দাঁতের ব্যথা একটা ওষুধে শুধু যাইব, আর কোনো ওষুধে আপনারা ধরতো না। বলে কি? বলে 5 জন সুদ করে যদি একটা পানির একটা গ্লাসের মধ্যে যদি ফু দিয়া আপনি খাইতে পারেন, তাহলে আপনার দাঁতের বেদনা সাথে সাথে শেষ। বুঝেন না কথা? কয়জন সুদকুর? 5 জন সুদকুর যদি একটা গ্লাসের মধ্যে ফু দেয়, দেওয়ার সাথে সাথে যদি আপনি খান, তাহলে সাথে সাথে ব্যথা শেষ। চাচা কয়, তা হুজুরে কইতেছে চাচা সুদকুর আছেন এলাকার ভিতরে? তোরও হুজুর কি কর? আমার ঘরে 5 জন আছে। বুঝেন না কথা? আমার ঘরে কয়জন আছে? আমিও খাই, আমার বউও খায়, আমার মেয়েও খায়, আমার ছেলেও খায়, আমার ছেলের বউও খায়। আরো কইতাম নি হুজুর? আছে না নাই? আরো কইতাম নি হুজুর? কোকা আর কোন লাগতো না। চাচা আপনার মুখ দিয়ে এগুলা আনানোর জন্যই আপনারা এইগুলা বলছি, আপনার ঘরের ভিতরে সুদ করে আসেনি। বুঝছেন কথা? এখন প্রতিটা ঘরে ঘরে আছে না নাই? দি সুদের সাথে জড়িত নাই? আছে। তাহলে সুদ থেকে বাঁচতে হবে। কিসের দিকে? এখন আসেন, ঘুষখোর। কি কর? সুদ করে নিল 70টা গুনাহ। খেয়াল করেন কয়টা গুনাহ? বোঝার জন্য বলতেছি, আপনারা এগুলা প্রচার করবেন বেশিরভাগ। সুদখোরের কয়টা গুনাহ? 70টা গুনাহ। কয়টা? 70টা গুনাহ। 70টা গুনার থেকে সবথেকে বড় গুনাহ হলো, আমি কোরআনের আয়াত বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও নবী তাদেরকে জানায়া দেন, তারা যদি ইমানদার হয়ে থাকে, মুসলমান হয়ে থাকে, আমি আল্লাহকে ভয় করে থাকে, তারা যেন সুদের লেনদেন না করে। ইন কুনতুম মুমিনিন, তারা যদি মুমিন হয়ে থাকে। তারপরে 1 নাম্বার গুনার কথা বলেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সবথেকে সুদের সবথেকে বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। কি করা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে একমাত্র সুদখোর। একমাত্র কি কর? কি করে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা নেমে যায় মাঠের মধ্যে। তাইলে বোঝা গেল কত বড় কলিজা তাদের। 2 নাম্বার গুনাহ। 1 নাম্বার হলো সবচেয়ে উপরে, মা এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। একবারে নিম্নের গুনাহটা হলো, একবারে স্বাভাবিক, একবারে ছোট্ট গুনাহটা হলো
আল্লাহর নবী জানায়া দেন মার সাথে 36 বার জিনা করা। নাউযুবিল্লাহ। কোন কথা কয় না, মার সাথে কয়বার? 36 বার। একমাত্র সুদ করে মার সাথে জিনা করে। কেডা করে? একমাত্র সুদ করে মার সাথে জিনা করে, আর কেউ জিনা করতে পারে না। 1 টাকা যদি হারাম ভাবে খান, 1 টাকা যদি সুদের উপরে লাগায়া খান, তাহলে 1 টাকার বিনিময় মার সাথে 36 বার জিনার গুনাহ হয়। তাহলে বোঝা গেল তাদের কলিজা বড় শক্ত, ঠিক কিনা? তাদের কলিজা কি শক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন কিছু বান্দা আছে তাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে মোহর মাইরা দিছে। কি মাইরা দিছে? সিল মাইরা দিছে। সিল, সিল বুঝছেন নি? এটার উল্টানোর মতো আর ক্ষমতা কারো নাই। ওই সিল যখন মারছে, মানুষ যখন মিথ্যা কথা বলে, ঘুষখোরের 2টা গুনাহ কয়টা? কথা কয় না। ঘুষখোর নাই দেশ? ঘুষখোর আছে না নাই? বলে ঘুষখোর কাকে বলে? বলে একটা সর্দারে 1-2 জনে মাইল লাগছে, ঝগড়া লাগছে, আমি সমাধান করে দিব, 5000 দিয়া লাইস আছে না? কয় হাজার দিতে কইতেছে? 5000। শুধু এক দল থেকে কানা, এক দল রে তোরটা আমি জিতাই দিব, 5000 দিস। আরেক দল রে গিয়া কয় তুই 5000 দিস, আমি তোর দল রে জিতাই দিব, আছে না নাই? ঘুষখোরের 2টা গুনাহ কয়টা? 2টা। 1 নাম্বার হলো যার কাছ থেকে আনতেছে টাকাটা সে সাফের উপরে বইরা দিতেছে। কিসের উপরে? সাফের উপরে বইরা দিতেছে, তার উপরে জুলুম হইতেছে। ওই জুলুমের কারণে নবী বললেন 1 নাম্বার হলো তার উপরে জুলুম করতেছ, 2 নাম্বার হলো ঘুষ খাইতেছ। ওই 2টা গুনাহ হারাম। বাথরুমে গিয়া টয়লেটের মধ্যে গু খাইলে একটা গুনাহ হয়। কথা কয় না? বাথরুমে গেলে গিয়া খাইলে, বাথরুম খাইলে কয়টা গুনাহ হয়? একটা। ঘুষ খাইলে কয়টা? তাইলে বালা কোনটা? পায়খানা ভালো, ঘুষখোর থেকে পায়খানা খাওয়া ভালো। আমাদের এলাকার যুবকরা যৌতুক খায় কিনা? যৌতুক বোঝেন না? আল্লাহর নবী বললেন 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করিও। চারটা জিনিস কয়টা? একটা মেয়েরে যদি দেখতে চান কয়টা দেখতে হবে গুণ? 4টি। 1 নম্বর হলো লিমালিহা। 1 নম্বর কি? সবাই যারা যুবক বিয়া করছে না এর দরকার এটি, ঠিক কিনা? কয়টা? এই 4টা আজকে লয়ে যাওয়ার লাগবে বাড়ির মধ্যে। কয়টা? লিমালিহা। শ্বশুর বাড়ির মধ্যে ধন সম্পদ দেখিয়া বিয়া করিও। কিতার মধ্যে? বুঝেন না? ধন সম্পদ দেখিয়া বিয়া করা রাসূলের সুন্নত। রাসূলের কিতা? সুন্নত। আর যৌতুক নেওয়া কিতা? হারাম। যৌতুক নেওয়া কিতা? হারাম। যৌতুক নেওয়ার চেয়ে বাথরুমে গিয়া গু খাওয়া ভালো। বুঝছেন না কথা? যৌতুক নেওয়ার চেয়ে। কারণ হলো শ্বশুর বাড়িতে এমন চাপ দিছেন, 1 লাখ টাকা না দিলে তোমার মেয়ের আমি বিয়ে করতাম না, আছে না নাই? এই বেটা কিস্তির থেকে টেয়া তুললে হইলে দেওয়ার লাগে, আছে না নাই? সুদের থেকে টেহা হইলে আপনার যত সমস্যা হোক সুদের থেকে আইন নইলে দেওয়ার লাগে, আছে না নাই? তাইলে 1 নম্বর কি বলছি? লিমালিহা। শ্বশুর বাড়ির ধন সম্পদ দেখে বিয়া করার দরকার, ঠিক কিনা? কিন্তু যৌতুক আনা যাবে না। শ্বশুর বাড়ির ধন সম্পদ কে লেগে দেখে বিয়া করতেন? কারণ হলো শ্বশুর বাড়ির যখন হক বন্টন হবে তখন আপনার স্ত্রীও 1 ভাগ পাইব, ঠিক কিনা? পাইব নি? এইটা নেওয়া জায়েজ আছে, কিন্তু যৌতুক যখন তখন যৌতুক নেওয়া হারাম। যখন তখন কি না? 2 নম্বর হলো ওয়ালি হাসাবিহা। বংশ দেখে বিয়া করো। কি দেখে? বংশ দেখে। বংশ যদি বালা না হয় তাহলে আপনার পুরা ফ্যামিলিটা নষ্ট করে লাগবে,
আছে না নাই? বংশ দেখে কি করতে হবে? বিবাহ করতে হবে। ভালো বংশের মায়া হলে আপনার ফ্যামিলিটাকে উজ্জ্বল করবে, ঠিক কি না? 3 নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখে বিয়া করবা। কি দেখিয়া? সুন্দর দেখিয়া। আর অনেকে আছে সুন্দর দেখি পাগল হইয়া জায়গা, কিন্তু গুণের আশা করে না, ঠিক কি না? কোনো কিছুই করে না। সুন্দর দেখে আমি রাজি, আমার বাপ রাজি, আমার 14 গোষ্ঠী রাজি, আছে না নাই? সুন্দর দেখলেই হবে না, সে নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, সে ইসলাম শরীয়ত মোতাবেক চলে কিনা, মা বাবার কথা শুনে কিনা, পাড়া প্রতিবেশীরে কষ্ট দেয় কিনা, এগুলা দেখার দরকার আছে না নাই? তাহলে সৌন্দর্য দেখবেন। 4 নাম্বার ওয়ালি দীনিহা, রাসূল বললেন তোমরা দিনদার দিকে বিয়া করো। কি দেখিয়া? সবাই কন না, কি দেখিয়া? দিনদার বুঝেননি? পর্দা করে, কিতা করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার বাদে রমজান মাসে রোজা রাখে, জাকাত দেওয়ার সময় জাকাত দেয়, আর যত আইন কানুন আছে সব মানিয়া চলে, তাইলে তারে বিয়া করা যায়, ঠিক না? রাসূল বললেন যদি প্রথম 3টা নাও থাকে, যদি দিনদার হয় তাহলে তোমরা বিবাহ করে নাও। যদি তোমরা দিনদার বিবাহ না করো তাহলে তোমাদের দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কি না হলে? দিনদার না হলে। তাহলে আমাদের এলাকার ভিতরে বা বিভিন্ন জায়গায় দেখবেন, কয়েকটা কথা বলবো, 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে দেবো। কয় মিনিট? 5 মিনিট টাইম নিতেছে আপনাদের কাছ থেকে। অনেকে আছে দেখবেন জামাইয়ের ঘর থেকে আপনার অন্য বেড়াইতে লগে জায়গা, আপনার এলাকার নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সূরা নিসা 23 নম্বর আয়াতের মধ্যে। কয় নাম্বার? 23 নম্বর আয়াতের 5 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনে। যারা হাফেজ আছে হইতে পারবো, সোহেলে হইতে পারবো বলা। ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা আছে যে তোমরা স্বামীকে তালাক না দিয়া তোমরা অন্য বেড়াইতে লেগে যায় না। বুঝেন না কথা? স্বামীও যদি না ছাড়ে, স্বামীও যদি না ছাড়ে, তোমরা অন্য মানুষের সাথে, অন্য পুরুষের সাথে বিবাহ বসতে পারবো? যদি স্বামী না ছাড়ে আর অন্য পুরুষদের সঙ্গে যান আর বিবাহ বন্ধন করেন, যত ফুলাবান হইব, যত মাইয়াবান হইব, এই ঘর থেকে একটাও হালাল জাত হইতো না, সবগুলো হারাম জাত হইব। বুঝেন নাই কথা? আর যারা মনে করেন ওই জায়গার মধ্যে স্বামীর ঘর থেকে আনে নাই, আর মা সুপারিশ করে, বাবা সুপারিশ করে, অন্য কেউ সুপারিশ করে, ওই মাইয়ার যত গুনাহ হবে, জিনার গুনাহ, বেবিচারের গুনাহ, মা বাবা যারা তাদের সাথে অংশীদার আছে তাদেরও পাপের গুনাহ হবে। তাদের কি হবে? পাপ হবে। তার কারণে আমরা এই গুনাহের থেকে বাঁচার দরকার আছে না নাই? হ্যাঁ, এই গুনাহ থেকে বাঁচতে হবে। আমরা যারা আছি সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। বড়রে কি করতে হবে? বড়দেরকে সম্মান দিতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। আর যারা সমান বয়সে আছে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিতে হবে, তাদেরকে বন্ধুরূপে আচরণ করতে হবে। আমরা যারা আছি ইনশাআল্লাহ মাহফিল শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ, মানে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমরা যারাই আছি একে অপরের জন্য দোয়া করব। একে অপরের জন্য কি করব? দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাইক লো।